আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন বা পর্যালোচনা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাম্প্রতিকতম মন্তব্য গোপাল মুখার্জিকে নিয়ে। ইতিমধ্যেই আপনারা সবাই অবগত হয়েছেন যে গোপাল মুখার্জির নামে একটি রাস্তার নামকরণ হয়েছে সোহরাওয়ার্দীর পরিবর্তে। তাই নিয়ে বিভিন্ন মানুষ হইচই শুরু করে দিয়েছে। তবে অবশ্যই যারা বিজেপির সমর্থক বা যারা হিন্দু তারা এ নিয়ে যথেষ্ট আনন্দ প্রকাশ করছে, তারা এ নিয়ে যথেষ্ট খুশি। গোপাল মুখার্জির নামে রাস্তা হওয়াতে আমার মতো অনেকেই খুশি। খুবই ভালো হয়েছে, তার নামে একটি রাস্তা হয়েছে। গোপাল মুখার্জিকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। গোপাল মুখার্জি যে একজন পরিত্রাতা ছিলেন বাঙালি হিন্দুদের, এটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবার তিনি মানুষের মনে ভেসে উঠেছেন এবং তিনি সকলের কাছে, বাঙালি হিন্দু জাতির বা সম্প্রদায়ের কাছে তিনি প্রণম্য হিসেবে গণ্য হয়েছেন। কিন্তু মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন যে গোপাল মুখার্জি একজন গুন্ডা। এর আগে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদের শিরোনামে ছিলেন চাকরি দুর্নীতি নিয়ে মামলা করার দৌলতে, চাকরিহারাদের পক্ষে মামলা করার দৌলতে বা আদালতে আইনজীবী হয়ে সওয়াল করার জন্য। কিন্তু এখন তিনি সেসব ছেড়ে সংখ্যালঘুদের হয়ে সওয়াল করছেন। সংখ্যালঘুদের কিসে উন্নতি, সংখ্যালঘুদের কি ভালো হবে তাই নিয়ে তিনি চিন্তিত। এবং গোপাল মুখার্জিকে শটান বলে দিলেন যে উনি একজন গুন্ডা। এর আগে ক্ষুদিরামকে কেউ, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সম্প্রদায় থেকে বলা হয়েছিল তিনি নাকি সন্ত্রাসবাদী। তার কারণ তিনি নাকি বোম মেরেছিলেন। ক্ষুদিরাম বোম মেরেছিলেন, তাই তিনি সন্ত্রাসবাদী। অদ্ভুত অদ্ভুত বিচক্ষণতা। ক্ষুদিরাম যিনি পশ্চিমবাংলার একজন স্বাধীনতা সংগ্রামী, তাকে এইভাবে অভিহিত করা হয়েছিল। এই কদিন আগে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে বামপন্থীরা বলেছিল নেতাজি তেজোর কুত্তা আর রবীন্দ্রনাথ বুর্জুয়া কবি। তার সঙ্গে আমি একটু সংযোজন করি, তারা এও বলেছিল রামকৃষ্ণ দেব পাগল। যাই হোক, রবীন্দ্রনাথ কমিউনিজমের গান গাননি, তাই তিনি বুর্জুয়া কবি। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজ দক্ষতায়, নিজের চেষ্টায় আইএনএ গঠন করে তিনি বাংলার মানুষকে স্বাধীনতার স্বাদ দিতে চেয়েছিলেন। সেটাও তাদের গাত্রদাহের ব্যাপার, তাই বলেছিলেন যে নেতাজি তেজোর কুত্তা। আচ্ছা, নেতাজি সম্পর্কে বিরূপ মন্তব্য তো করাই যেতে পারত, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা তো করাই যেতে পারত, কিন্তু তাই বলে তেজোর কুত্তা বলতে হবে? হা ভগবান! যাই হোক, কিন্তু এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংখ্যালঘুদের হয়ে সওয়াল করছেন এবং সংখ্যালঘুদের নিয়ে তিনি যথেষ্ট বিচলিত যে সংখ্যালঘুদের কি হবে। আচ্ছা, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার সাচার কমিটির রিপোর্টের কথা মনে আছে? আপনাদের দল তো 34 বছর ক্ষমতায় ছিল, তা 34 বছরের সংখ্যালঘুদের সেভাবে উন্নতি তো হয়নি। সাচার কমিটির রিপোর্ট নেই, মনে নেই? সাচার কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের সেভাবে কোনো উন্নতি হয়নি, উন্নয়ন হয়নি। সাচার কমিটির রিপোর্ট পরিষ্কার বলেছিল। সাচার কমিটির রিপোর্টটা ভুলে গেলেন, এখন সংখ্যালঘুদের হয়ে সওয়াল করছেন।
তা তো করবেনই, তার কারণ ভাবছেন সংখ্যালঘুদের পিঠে চড়ে যদি কিছু সিট বাড়িয়ে নেওয়া যায় এবং তার দল যদি আবার ক্ষমতার অলিন্দে না ফিরতে পারলেও অন্তত একটু আলোর রশ্মি দেখা যায়। মহাশূন্য থেকে যে একটা সিট হয়েছে তাকে যদি 11 করা যায়। যাক, মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় আইনজীবী হলে বুঝি যা খুশি বলা যায়, কোনো লোককে গুন্ডা বলা যায়, কিন্তু আমরা বলবো গোপাল মুখার্জি গুন্ডা নয়, গোপাল মুখার্জি পরিত্রাতা, বাঙালি হিন্দু জাতির পরিত্রাতা। তিনি জিন্না নামক একজন ভয়ঙ্কর সংখ্যালঘু মৌলবাদীর হাত থেকে ডাইরেক্ট অ্যাকশানের দিনে সেই সময় নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে মানুষজনকে নিয়ে সংগঠিত করে হিন্দু বাঙালিকে বাঁচিয়েছিল, পরিত্রাণ দিয়েছিল এবং সেই নরখাদকদের হাত থেকে রক্ষা করেছিল, নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ দিয়েছিল এই গোপাল মুখার্জি। আপনারা তাকে যাই বলুন না কেন, গুন্ডা বলতে পারেন, সমাজবিরোধী বলতে পারেন, সন্ত্রাস বিরোধী বলতে পারেন, সন্ত্রাসবাদী বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কিন্তু গোপাল মুখার্জি বাঙালি সনাতনী হিন্দুদের হৃদয়ে ছিল, আছে এবং থাকবে। তাই 1946 থেকে আজকে 2026 কত বছর হলো চিন্তা করুন, মানুষ কিন্তু ভোলেনি, মানুষ ঠিক মনে রেখেছে এবং তিনি বাঙালি হিন্দু সনাতনীদের হৃদয়ে সম্রাট হয়ে রয়েছেন। বিকাশবাবু যাই বলুন না কেন তাতে কিছু বলার নেই, তিনি যেভাবেই বলুন না কেন আমাদের হয়তো দুঃখ লাগবে, কষ্ট লাগবে, অপমানজনক বলে মনে হবে, কিন্তু গোপাল মুখার্জি হিসেবেই থাকবেন। তিনি আমাদের কাছে প্রণম্য, তিনি আমাদের কাছে পরিত্রাতা। এই বলে আমার প্রতিবেদন শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।